শুধু জামাত এই দেশের বিরোধিতা করে হাজার হাজার নারী দর্শন করছে এবং হাজার হাজার অবৈধ সন্তান আছে এই দেশের ভিতরে। তার মধ্যে অনেক অনেক মনে হয় বিএনপির মধ্যেও আছে, যেহেতু ওনারা যেভাবে বলতেছে আর কি। আর 2 নম্বর প্রশ্ন হলো আমার, যে জিয়া রহমান যে দলটা গঠন করছে, উনি ক্ষমতা সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আসার পরে উনি প্রথম কাকে নিয়ে দলটা গঠন করছিল? উনি যে ইব্রাহিম সাহেব যে দলটা করে, ও দলের তো দেখা গেছে জিয়া রহমান প্রধান, এর পরের দড়িয়ে তো শুরু হয়েছে রেজাকার রেজাকার রেজাকার। সব রেজাকার তো বিএনপির ভিতরে নিয়ে ঢুকাইছে জিয়া রহমান সাহেব। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম বিফি ইব্রাহিম সাহেবের কাছে। বিফি ইব্রাহিম সাহেব তো যাক অনেক কথা বললেন যে জুলাই নিয়ে জামাত প্রতারণা করছে। তো যদি জামাত যদি প্রতারণা করে, তার সংসদে তো আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে আমরা তো জুলাই সাইন করেছি শুধু নির্বাচনটা হওয়ার জন্য। তো এর থেকে প্রতারণা তো মনে হয় আমার আর কিছু বলার নাই। আপনি আশা করি বুঝতে পারছেন আমার উত্তরটা। দ্বিতীয় প্রশ্ন, আপনি বিফি ইব্রাহিমকে তো আমরা অনেক 17 বছর আওয়ামী লীগের আমলে আপনি কোথায় কলা ভাতের তলে তো আপনারা পাওয়া যায়নি। আপনি এখন আসছেন বড় বড় কথা বলতে। আওয়ামী লীগের আমলে আপনারা তো ছিলেন ওনারা তো আওয়ামী লীগের দালাল। ওনারা কিভাবে অন্য দল নিয়ে কথা বলে, জমাতকে নিয়ে কথা বলেন? দালাল আওয়ামী লীগের আপনারা তো দালালি কেন তো বিএনপি জামাত। ধন্যবাদ। নজরুল ইসলাম বলেন কোন প্রশ্ন? আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বে যে যেখান থেকে দেখছেন শুনছেন। আপনার শিরোনামে আসার পূর্বে জনাব জাহাঙ্গীর ভাইয়ের কাছে বলছেন যে জুলাই সনদ সরকার বাস্তবায়ন করছে। উনাকে জিজ্ঞাসা, জুলাই সনদ গুম কমিশন সহ 16টি ধারা একাই সংসদে আলোচনাহীন বাতিল করেছেন বিএনপি। এটাই কি জুলাই সনদ বাস্তবায়নের বাস্তব চিত্র? আমার জনাব আফসারি ভাইয়ার কাছে জিজ্ঞাসা যে 75.3% জনতা তারেক রহমান ও উনার কর্মকাণ্ডে সন্তুষ্ট, এমন ডাটা সম্পূর্ণ বাস্তব নয়, বরং তারেক রহমান, উনার স্ত্রী, মেয়ে এবং অনেকটা শিক্ষামন্ত্রী ছাড়া বাকি 100% যত মন্ত্রী আছে জনগণ 200% ক্রুদ্ধ। আর জামাতের আমিরের বক্তব্য অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংসদেই যে জুলাই সনদের আইনি ভিত্তি নেই, সংবিধানে নেই, এর চেয়ে প্রতারণামূলক বক্তব্য আর কি হতে পারে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনি সহ সবাইকে ধন্যবাদ। আমার তিন অতিথির কাছে আমার প্রশ্ন, আমার এই প্রশ্নটার উত্তরটা দিবেন। বিএনপি যেহেতু বারবার এই কথাগুলো বলে, আমি ওনাদের 3 জনের কাছে আমার জানার ইচ্ছা। প্রথম কথা হলো, যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন আওয়ামী লীগ বাদে আর কোন কোন দল দেশের পক্ষে যুদ্ধ করছিল? তখনও তো দল ছিল। আওয়ামী লীগ বাদে আর কোন কোন দল দেশের পক্ষে যুদ্ধ করছিল? এখন শুধু একমাত্র তকমা দিতেছে বিএনপি, যেটা আওয়ামী লীগও বলে নাই, সেটা এখন বিএনপি বলতেছে যে শুধু জামাত এই দেশের বিরোধিতা করে হাজার হাজার নারী দর্শন করছে এবং হাজার হাজার অবৈধ সন্তান আছে এই দেশের ভিতরে। তার মধ্যে অনেক অনেক মনে হয় বিএনপির মধ্যেও আছে, যেহেতু ওনারা যেভাবে বলতেছে আর কি। আর 2 নম্বর প্রশ্ন হলো আমার, যে জিয়া রহমান যে দলটা গঠন করছে, উনি ক্ষমতা সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আসার পরে উনি প্রথম কাকে নিয়ে দলটা গঠন করছিল? উনি যে ইব্রাহিম সাহেব যে দলটা করে, ও দলের তো দেখা গেছে জিয়া রহমান প্রধান, এর পরের দড়িয়ে তো শুরু হয়েছে রেজাকার রেজাকার রেজাকার। সব রেজাকার তো বিএনপির ভিতরে নিয়ে ঢুকাইছে জিয়া রহমান সাহেব। এখন দেখা গেল উনি কিভাবে এই দলটা করে, যে বিএনপি রেজাকারের আশ্রয় প্রশ্রয়দাতা, তাহলে এই বিএনপি কিভাবে আরেকজনকে তকমা দেয় রেজাকারের দল, জামাতকে রেজাকার বলে? আর 3 নম্বর কথা হলো, যে জামাতের আমির সাহেব যে জুলাই সনদ বা দেশের পক্ষে যে কথাগুলো বলতেছে, এটা কি শুধু জামাতের বেলায় জামাতের লোকজনের বলতেছে, না 20 কোটি লোকের জন্য বলতেছে?
এটা কি 20 কোটি লোকের জন্য বলতেছে নাকি শুধু একটা দল জামাতের জন্য জামাত বলতেছে? আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। কারণ হলো আমরা দেখছি 6 সালে কেএম হাসানের বয়স বাড়াই বিএনপি যে প্রতারণা তখন করছিল, সবাইকে ভাই একটা আমি শেষ করতেছি, বিএনপি যে প্রতারণা তখন করছিল সামনে এই প্রতারণা করলে বিএনপি পার পাবে না। আর দ্বিতীয় কথা হলো উনি বারবার বলছে, কয়েকবারে বলছে, উনি যে কোনো টকশোতে উনি এই কথাগুলো বলে যে আপনার গত 2-3 দিন, গত 4-5 দিন আগে আপনারা দেখছেন কিনা এই ফেসবুকে একটা ভাইরাল ছবি, ওইখানে আওয়ামী লীগের এক নেতা বিদেশ থেকে দিছে না দেশ থেকে দিছে জানি না, উনি বলছে যে আমরা মাঠে বিএনপি কে 1 ঘন্টা সময় দিলাম জমাত বাদে আমরা বিএনপি কে 1 ঘন্টা সময়ের ভিতরে এই দেশ থেকে আমরা বঙ্গোপসাগরে নিয়ে পালামো। তাহলে ওনারা জামাতকে যে ভয় পায় আওয়ামী লীগালারা, কিন্তু বিএনপি মনে করে জামাত তুচ্ছ তাচ্ছিল্য। এই বিষয়গুলোর একটু জবাব দিবেন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। মিজান। ধন্যবাদ সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে মেজর আক্তার করতেছে। ভিপি ইব্রাহিম সাহেব বললো যে জামাত ইসলাম গণহত্যা চালিয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করতেছে। আমরা কিন্তু ইয়াং জেনারেশন এসব আজ শুনতেছি। আপনারা 53 বছরে 54 বছরে ক্ষমতায় ছিলেন, কিন্তু বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল এবং আওয়ামী লীগ ছিল। এতদিনে কেন আপনারা সেটা বিচার করলেন? আপনারা এটা নিয়ে কি রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলতেছেন? মানুষ তো এসব আর শুনতে চাচ্ছে না। কিসের 54 বছর আগে যুদ্ধ হয়েছে সেটা নিয়ে আপনারা সেটেল করলেন না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে গণভোটকে হা দেওয়ার জন্য সরাসরি উনি বলছেন, ম্যান্ডেট, কিন্তু জনগণ ম্যান্ডেটও দিয়ে দিয়েছেন, 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। সেখানে বর্তমান কেন তৈরি করতেছে বিএনপি? আপনারা আলী রিয়াজকে প্রদান করে সংবিধান সংস্কার কমিশন করে সেখানে কোটি কোটি টাকা খরচ করলেন, সকল দল সেখানে ঐক্যমত পোষণ করলেন, 133টি অধ্যাদেশ সেখানে সংস্কারের পক্ষে এবং 2-1টাতে ঘাটও দিয়েছে বিএনপি, নোট অফ ডিসেন্ট। সুতরাং আপনারা কেন, এটা প্রতারণা না? 70% মানুষ যেখানে ম্যান্ডেট দিয়ে দিয়েছে আমাদের, আমি যেটা বলতে সেটা অত্যন্ত যুক্তিযুক্ত না? স্যারের কাছে প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে মেজর আফসারি স্যারের কাছে। মেজর আফসারি স্যার আমার সালাম নেবেন এবং ভিপি ইব্রাহিম সহ আপনার অতিথি 3 জনকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো ভিপি ইব্রাহিম সাহেবকে শুনিয়ে মেজর আফসারি স্যারের কাছে আমার প্রশ্ন যে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, একদম প্রশ্নাতীত ভাবে তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান। কিন্তু যে লোকগুলোকে পাশে বসিয়ে উনি ক্যাবিনেট চালাচ্ছেন তাদেরকে নিয়ে প্রশ্ন এবং মহাপ্রশ্ন গেল এক। আর আমার প্রশ্ন হচ্ছে আফসারি স্যারের কাছে, দেখেন আমার নিজ এলাকায়, আমি নাম বলছি না, যেটাতে মানে সুদূর প্রসারী একটা সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে, চিহ্নিত আওয়ামী লীগার আমার এলাকায়, হ্যাঁ, চিহ্নিত আওয়ামী লীগার যারা বিএনপির বর্তমান পদধারী নেতাদের পাশে বসে সাথে রেখে, মানে লেটোয়াল বাহিনী যেরকম আছে এরকম তাদেরকে দিয়ে মানে ভিন্ন যারা দল করে তাদেরকে শাসানো হচ্ছে, শায়েস্তা করা হচ্ছে। ভিপি ইব্রাহিম সাহেব কি এগুলো জানেন কিনা? কারণ এবং প্রচন্ড ভাবে তারা নিজেরা যাচ্ছে না, হাতে ময়লা লাগাচ্ছে না, হ্যাঁ, এই আওয়ামী লীগারদেরকে দিয়ে এটা করাচ্ছে। তাহলে এতে কি আওয়ামী লীগের পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে কিনা? কারণ জিয়াউর রহমানকে ভালোবাসি, তার পরিবারকে আমরা সম্মান করি এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরকে মানে তাদের প্রতি থাকবে মানে আজীবন। কারণ নির্ভীক একজন দেশপ্রেমিক হিসাবে তার পরিবারকে আমরা সম্মান করি। কিন্তু বিবি ইব্রাহিম সাহেবের দল, আমার প্রিয় দল বিএনপি, যেটা করছে এটা দেশ, রাষ্ট্র এবং সমাজ বিরোধী কাজ হচ্ছে, যেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা বিএনপির জন্য ভয়াবহ দিন আসবে বলে মনে করেন কিনা আফসারি স্যার? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইকরাম স্যার বলুন। জি বলুন। উপস্থিতি মেহমান বৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু জোরে আলাইকুম। বলতে হবে। জি সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইকে ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেভাবে প্রতারণার বিষয়টা জামাতের সাথে অর্থাৎ মিলাতে চাচ্ছেন, যেটা হলো জাতীয় সংসদে
পবিত্র সংসদে দাঁড়িয়ে যেভাবে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির পক্ষ থেকে আত্মস্বীকৃতি দিচ্ছেন, তাকে নিজেকে নিজে যে আমরা নির্বাচনের জন্য করছি, এগুলো মেনে নিছি, নাহলে তো নির্বাচন হতো না। নির্বাচন 17 বছর হয়নি যে কইছিলেন, নির্বাচন 17 বছর তো হয়নি যে তখন তো কিছু কোনো প্রতারণা করি কোনো কিছু করতে পারেন না। পবিত্র সংসদে দাঁড়াই, সংসদের রেকর্ড আছে, সেখানে দাঁড়াই একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের লজ্জা লাগে, উনি প্রকাশ করে দিলেন যে মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে, যে আমরা এটা করছি, বাস্তব কথাটা বাইরে গেছে। আর আপনি এটাকে শুধু জামাতের সাথে প্রতারণার মাপকাঠি থার্মোমিটার মাপছেন, আপনি এটাকে কি বুঝাতে চাচ্ছেন? পবিত্র সংসদে দাঁড়াই তো উনি নিজে, আমরা লজ্জিত, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা পবিত্র সংসদে উনি নিজেকে নিজে আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য করছি। আহারে নির্বাচন, আহারে ক্ষমতা, আহারে আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে